শুরুতেই একটি ধন্যবাদ জানাতে হয় বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কারণ বর্তমান সরকার সবচেয়ে একটি ভালো পদক্ষেপ নিয়েছে, যেটা হচ্ছে ফুটপাত দখলমুক্ত। এই ফুটপাতের দখলমুক্তর কারণে সাধারণ মানুষের রাস্তা দিয়ে চলাচলের অগ্রগতি খুব ভালো হবে। এই ফুটপাত দখলমুক্ত করতে যেয়ে সরকারের হয়তো অনেক বদনাম হয়েছে বা পিছনে অনেকে সমালোচনাও করে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। যারা ফুটপাত দখল করে ব্যবসা করবেন তারা আর ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। কারণ হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্যই ফুটপাত মুক্ত করা। পৃথিবীর কোনো দেশের সরকারে মানুষের মন রক্ষা করে চলতে পারে না, আর এটা আমাদের বাংলাদেশ। রাস্তায় যে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করবেন, মানুষ চলাচলের ব্যাঘাত ঘটাবেন, সম্ভব না। বর্তমান সরকার জনাব তারেক রহমান তার নির্দেশ, তার কোনো নেতাকর্মী কোথাও কোনো চাঁদা তুলতে পারবে না এবং কোনো ফুটপাতে দোকানও বসাতে পারবে না। গুলিস্তানের ফুটপাত উচ্ছেদ করার পর তারেক রহমানের পিছনে অনেকে অনেক সমালোচনা করেছে। যারা সমালোচনা করেছে আওয়ামী লীগের সময়, তারা ফুটপাতে বসে ব্যবসা বাণিজ্য করছে, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তারা ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু বর্তমান সরকার এই ব্যাপারে খুব অটল। আপনি জনগণের রাস্তা বন্ধ করে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। আপনি ব্যবসা করতে হলে নির্দিষ্ট একটি স্থানে আপনাকে ব্যবসা করতে হবে। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আজকের যারা এই ফুটপাত উচ্ছেদ করছে তার দলের লোকেরাই আবার সামনে কয়েকদিন দেখেন, তারপর আবার তারাই এই ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা খাবে। আমি একটি কথা বলবো, বর্তমান সরকার জনাব তারেক রহমান, ওনার নির্দেশ যে দলের কোনো নেতাকর্মীরা যদি কোথাও কোনো জায়গায় দোকান বসায় তাহলে তাৎক্ষণিকভাবে সাথে সাথে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এরকমের কোনো সুযোগই নেই যে ফুটপাতের দখল করে দোকান বসাবে, ভাড়া খাবে। যদি কেউ কোথাও এরকমের দোকান বসাতে যায়, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় ফোন দিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ করবেন। কারণ আপনি ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করবেন, রাস্তা চলাচলে সাধারণ মানুষের সমস্যা হবে, রাস্তায় যানজট বাড়বে। আজকে গুলিস্তানের পরিস্থিতিটা আপনারা একটু দেখেন। মানুষ ফুটপাতের উপর দিয়েই হাঁটছে, যেই ফুটপাতে দোকানপাটের কারণে মানুষ গাড়ি চলাচলের রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করত, আর আজকের মানুষ ফুটপাত দিয়েই হাঁটাচলা করছে, গাড়ির রাস্তায় গাড়ি চলছে। তাই আমি একটি কথা বলবো, ফুটপাতের ব্যবসা প্রত্যাহার করুন। যারা ফুটপাতে বসে ব্যবসা করেছেন অবৈধভাবে, জায়গা দখল করে, সরকারের জায়গা সাধারণ মানুষের হেঁটে যাওয়ার রাস্তা দখল করে ক্ষমতার লোভে মানুষের দাপটে ব্যবসা করেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা এই ফুটপাত দখল থেকে সবসময় বিরত থাকুন। তা না হলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ। আর যদি কোনো বিএনপির নেতারা বা কোনো কর্মীরা যদি কোনো জায়গায় কোনোখানে দোকান বসায় ফুটপাতে, তাহলে তাৎক্ষণিকভাবে এই দেশের সাধারণ জনগণ ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ দল থেকে পুরোপুরি নির্দেশ দেওয়া আছে, দলের কোনো নেতাকর্মীরা কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।